ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আমরা WBSSC গ্রুপ সি এক্সামকে টার্গেট করে ইংলিশ সেকশনের উপরে মডেল সেট শুরু করেছি, সাথে প্রিভিয়াস ইয়ার সলভ করিয়েছি। এবারে আমরা একটু টপিক ওয়াইজ ডিসকাশন করার চেষ্টা করছি। আজকের টপিক হচ্ছে এরর কারেকশন। কারণ আমরা প্রিভিয়াস ইয়ারে দেখছি যে দুটোর মতো এরর কারেকশন থাকছে, তো যাতে ওই এরর কারেকশন থেকে ফুল মার্কস তোমরা পেতে পারো, তাই এরর কারেকশন গুলোকে আমি একটু জোর দিচ্ছি এবং এখানে আজকে 15টা করাবো এরর কারেকশন। বিশেষ করে তোমার টাইপের উপরে লক্ষ্য রাখবে। এই সিরিজটা কন্টিনিউ হবে এবং এর পিডিএফ রেকর্ড তোমরা সবাই আমার যে অ্যাপ আছে সেই অ্যাপে পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তো চলো আজকে কোশ্চেনগুলো শুরু করি। দেখো, আজকে যে স্লাইডটা সাজিয়েছি, তোমাদেরকে কোশ্চেনটা পড়ে উত্তর ভাবার জন্য 3 সেকেন্ড করে তুমি সময় পাবে। তুমি 3-4 সেকেন্ডের মধ্যে তুমি উত্তরটা ভাবার চেষ্টা করো। তারপরে আমরা নেক্সট স্লাইডে এই উত্তরটা ডিসকাস করবো। The best way in which you can open the bottle is by putting it into hot water first. তো এখানে সব থেকে ভালো উপায়, তুমি বোতল খোলার জন্য নিতে পারো না, ওখানে পুটিং ইট ইনটু হট ওয়াটার, যদি এটাকে প্রথমে গরম জলের মধ্যে রাখো। তো এই এ বি পার্টের মধ্যে, সি পার্টের মধ্যে কোনখানে ভুল আছে আমরা দেখি। দেখো, তুমি আনসার নিশ্চয় ভেবে নিয়েছো। তো চলো, দ্য বেস্ট ওয়ে ইন হুইচ ইউ ক্যান ওপেন দ্য বটল ইজ বাই পুটিং ইট ইনটু হট ওয়াটার ফার্স্ট। এখানে ভুল আছে, ইন হুইচ হবে না, কি হয় বলো, বাই হুইচ। কারণ এখানে যে টার্মটা আমরা ব্যবহার করতে চাইছি, যে সব থেকে ভালো উপায় যেটার দ্বারা, আর ইন হুইচ মানে কি হলে হবে বলো, ইন হুইচ মানে হচ্ছে যেটার মধ্যে, হুইচ মানে হচ্ছে যেটা, আর প্রিপোজিশন ইন যোগ করলে মানে কি হয় বলো, প্রিপোজিশন ইন যোগ করলে মানে হয় মধ্যে। তাহলে ইন হুইচ যেটার মধ্যে না, আমাদের যেহেতু একটা সলিউশন বা পথ বলা হচ্ছে, কি হবে না, বাই মিট করলে যেটা দ্বারা সেন্সটা ক্লিয়ার হবে। সুতরাং আমাদের আনসার হচ্ছে এ, এবং ভুল হচ্ছে কি বলো, ইন হুইচ নয়, বাই হুইচ। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন কি আছে দেখবো। সামবডি হু আই এনজয় রিডিং ইনস্টেড অফ। এই লাইনটা তোমরা পড়ে নাও, পড়ে নিজের আনসার ভেবে নাও, তারপরে আমি উত্তরটা বলছি। দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দুরকম আনসার দুরকম বইতে থাকতে পারে। আমি তোমাকে সেটাও কেন আছে এবং কি জন্য আছে সেই ব্যাখ্যাটা বলবো এবং উত্তরটা বলবো। আমরা যদি বাংলা মিনিং দেখি, সামবডি কোনো একজন ব্যক্তি, মানে যে কেউ, যে কোনো ব্যক্তি, হু আই এনজয় রিডিং মানে আমি পড়ার সময় যাতে উপভোগ করতে পারি, দেখো এখানে আমরা আনসার করছি নো এরর। ওকে, নো এরর। কিন্তু এই হু পার্টটাতে কিছু জায়গায় তুমি ভুল পেতে পারো। ভুল মানে কিছু জায়গা, মানে কিছু বইয়েতে তোমাকে বলতে পারে যে এই পার্টটা হোম। কি বললাম, হোম। ওকে, সামবডি হোম আই এনজয়, হোম আই এনজয় রিডিং, ওল্ড ইংলিশে। কিন্তু এখন মডার্ন ইংলিশ এবং যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আনসার জায়গাটাতে, এই যে কোনো একটা ব্যক্তি যাকে আমি পড়ার সময় উপভোগ করতে পারি, এই রিলেটিভ প্রোনাউনটার পরিবর্তে ব্যক্তি সেন্সে কি হয়েছে বলো, হুটাকে প্রেফার করছে এবং হুটা কি ঠিক ধরে নিচ্ছে যাকে পরিবর্তে বা যার পরিবর্তে। এই যে সেন্সটা এখানে আছে, যাকে আমি এনজয় করতে পারি পড়ার সময়, এটা হু দিচ্ছে এবং হুটাকেই আমরা কারেক্ট বলে নিচ্ছি। তাই আমরা এখানে মনে রাখছি। কিন্তু ওই তোমাকে বলে রাখলাম যে কোনো কোনো বইতে তুমি দেখতে পারো, কিন্তু আমি যেটুকু তোমাকে বলবো যে এখন যে ট্রেন্ডিং চলছে এক্সামের আনসারের, সেই আনসার অনুযায়ী তোমাকে নো এরর করতে বলবো। ওকে, নেক্সট
3 নাম্বার, ইলেকট্রিসিটি কোম্পানিজ আর ওয়ার্কিং থ্রু আউট ডেজ অ্যান্ড নাইট টু রিপেয়ার দ্য ড্যামেজ। তাহলে এখানে কোশ্চেনটা ভালো করে একটু পড়ে নাও, পড়ে তুমি নিজে ভেবে নাও আনসার কী হবে। ইলেকট্রিসিটি কোম্পানিজ আর ওয়ার্কিং থ্রু আউট ডেজ অ্যান্ড নাইট টু রিপেয়ার দ্য ড্যামেজ। তার মানে ইলেকট্রিসিটি কোম্পানি কী করছে, যে ড্যামেজটা হয়েছে সেটা রিপেয়ার করার জন্য দিন রাত্রি খাটছে, কি পরিশ্রম করছে, দিন রাত্রি পরিশ্রম করছে। তো দেখো এখানে যে টার্মটা ব্যবহার করেছে ডেজ অ্যান্ড নাইট, এই টার্মটা কি হবে বলো, ভুল আছে। কি আছে, ডেজ অ্যান্ড নাইট টার্মটাতে ভুল আছে। এখানে দেখো নাইট বলেছে, যেটা দিন রাত্রি, মানে দিনগুলি এবং রাত্রি এরকম সেন্সটা নয়, দিন রাত্রি সেন্সটাতে ডে এবং নাইট এটা সিঙ্গুলার সেন্সে হবে। তার মানে এখানে কি হবে না বলো, এসটা হবে না। ডে অ্যান্ড নাইট পুরো টার্মটা কি দিন রাত্রি সেন্সে ডে অ্যান্ড নাইট। ওকে, 4 নাম্বার দেখবে, দ্য স্টুডেন্টস টেস্ট রেজাল্ট ওয়ার প্রেজেন্ট। এখানে যে কোশ্চেনটা দিয়েছে একদমই খুব ইজি সেন্সে দিয়েছে, কিন্তু তুমি যদি কেয়ারফুল না হও তাহলে আনসারটা ভুল হবে। পুরো সাবজেক্টটার দিকে লক্ষ্য করো, দ্য স্টুডেন্টস টেস্ট রেজাল্টস ওয়ার প্রেজেন্ট। তোমারও নিশ্চয় আনসার ভাবা হয়ে গেছে। এবারে আমি উত্তরটা তোমাকে ডিসকাস করে দিচ্ছি। দেখো কি না, দ্য স্টুডেন্টস টেস্ট রেজাল্ট আর তোদের রেজাল্ট। প্রেজেন্ট মানে কি, কমফোর্টেবল সেন্সে ইউজ করা থাকে, আরামদায়ক, স্বস্তি থাকে। এবার দেখো এই প্রেজেন্টটা আমরা এখানে অ্যাকর্ডিং টু মিনিং কি না অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা কি বলতে পারি, টেস্ট রেজাল্ট, রেজাল্টের ক্ষেত্রে কি বলতে পারি, কোনো এক্সামের রেজাল্ট আউট হয়েছে, আমরা কি বলবো, ভালো হয়েছে বা ভালো হয়েছে বা এক্সেলেন্ট হয়েছে, স্যাটিসফ্যাক্টরি হয়েছে। তো আমরা এখানে কি কি ওয়ার্ড বলতে পারি, গুড, এক্সেলেন্ট বা স্যাটিসফ্যাক্টরি। যদি নেগেটিভ হতো তাহলে উল্টোগুলো বলতাম, স্যাটিসফ্যাক্টরি। ওকে, মানে সন্তোষজনক। যদি নেগেটিভ হতো ওয়ার ডিসঅ্যাপয়েন্টিং, কি হতাশজনক। তো সুতরাং এই প্রেজেন্ট টার্মটাতে না ইউজ করে আমরা গুড বা এক্সেলেন্ট বা স্যাটিসফ্যাক্টরি ইউজ করব, যেটা অ্যাকর্ডিং টু মিনিং কি হয় বলো, অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, নেক্সট উত্তরটা এখানে লেখা আছে। ওকে, ওয়ার গুড আর এক্সেলেন্ট তোমরা যে কোনো একটা ব্যবহার করবে। নেক্সট 5 নাম্বার, 2/3 অফ দ্য বুক ওয়ার রাবিশ। বলছে বইটার 2/3 হচ্ছে একদম রাবিশ, বাজে, যাতা। ঠিক আছে, তো এখানে কি কোন পার্টে ভুল আছে, তুমি 3 সেকেন্ডের মধ্যে আনসার ভেবে নাও। দেখো তুমি পারবে, ফোকাস করো, পারবে, তারপর তার নিশ্চয় বুঝতে পারবে। এই জায়গাটার মধ্যে কি আছে, উত্তরটা লুকিয়ে রয়েছে। দেখো দেখো, দা বুক হচ্ছে সিঙ্গুলার, তার মানে একটা বই, তাই তো, যেটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে তৃতীয়াংশ। তার মানে আমরা অঙ্কের মতো যদি দেখি তাহলে এখানে এটা হচ্ছে কি, মানে এই টার্মটা দাঁড়ায় একটা বই, তার 2/3 পার্টস। তাহলে এখানে কি হবে, একটা জিনিসেরই অংশ বোঝাচ্ছে, তাহলে ভার্ব কেন এখানে বহুবচন হবে, হবে না। কি হবে তো, ওয়াজ হবে, ওয়াজ রাবিশ। হ্যাঁ, এটা কেন আমি তোমাকে এটা লক্ষ্য রাখতে বললাম না, দেখো এই যে বুকস থাকতো তাহলে কিন্তু ওয়্যার হতো, এটা অনেক সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এই টার্মটার পরে যদি কাউন্টেবল দেয়, দেখো দেখো বুকস আসছে, যদি তোমাকে এই বুকস দিত তার মানেটা কি দাঁড়াতো, না সরি, এখানে বুকস হলে সেটা কাউন্টেবল পর্যায়ে যেত। তখন আমাদের যদি অঙ্কের মতো আমরা দেখি যে এই বুকসের সংখ্যাটা মিনিমাম 3 এর গুণিতক হতো, বেশি কি 3 এর গুণিতক 6 আর 9 এরকম যেত। তাহলে মিনিমাম যদি 3ও হয় তাহলেও কিন্তু বইয়ের সংখ্যা হতো। তখন কিন্তু আমাকে কি হতো বলো, তার মানে তোমাকে পরীক্ষা হলে দেখতে হবে যে 2/3 টার্ম বা 3/4 টার্ম, এই যখন টার্মগুলো থাকবে তারপরে যে নাউনটা আছে সিঙ্গুলার, বহুবচন বা একবচন, এটা তোমাকে দেখতে হবে।
যদি সেটা সিঙ্গুলার থাকে তাহলে সেটা ভার্বটা সিঙ্গুলারই হচ্ছে। যদি সেটা কি বলো বহুবচন থাকে তখন দেখবে সেই জায়গাটা ভার্বটা কিন্তু বহুবচন হবে, অ্যাকর্ডিং টু একরকম অঙ্কের মতো ব্যাপার। তুমি সেটা দেখালাম তোমাকে, তুমি বুঝেছো, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট দেখো এখানে কি আছে 6 নাম্বার, ইউ উইল বি আনসারেবল ফর দ্য কোর্ট উইথ এনি লাইজ ইউ হ্যাভ টোল্ড। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, ইউ উইল বি আনসারেবল ফর দ্য কোর্ট উইথ এনি লাইজ ইউ হ্যাভ টোল্ড। তুমি যদি কোনো মিথ্যা বলে থাকো কোর্টের কাছে তাহলে তুমি তার জন্য দায়ী তুমিই হবে, তোমাকে জবাবদিহি করতে হবে, রেসপন্সিবল তুমিই হবে। ওকে, তো তোমার এখানে আনসারটা নিশ্চয়ই ভাবা হয়ে গেছে। আমি আনসারটা শো করছি, দেখো কি না, আনসারেবল ওয়ার্ডটার পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে, খেয়াল রাখো দেখো এখানে ওরা দিয়েছে ফর, কিন্তু আমরা কখন ফর ব্যবহার করি আর কখন টু ব্যবহার করি সেটা আমরা একটু দেখে নেব। দেখো কি লেখা আছে, আনসারেবল টু হচ্ছে সামবডি, ফর হচ্ছে সামথিং। মানে আমরা কারো কাছে যদি জবাব দিই বা রেসপন্সিবল হয়ে থাকি কোনো অথরিটি কোনো ব্যক্তি, তাহলে টু, মানে ব্যক্তি সেন্সে বা অথরিটি সেন্সে টু। এখানে কোর্ট বলেছে তাহলে আমাদের আনসার কি হবে, টু হবে। আর কোনো কিছুর জন্য দায়ী থাকি তখন কি হয় বলো, তাহলে এখানে আমাদের পথটা ভুল, তার কাছে she felt terribly anxious for have to sing in front such a large audience. She felt terribly anxious. বিঘ্ন কনসার্ন দেখাচ্ছিল, কারণটা কি না, সে প্রচুর সংখ্যক শ্রোতার কাছে কি গান গাইবে এই বিষয়টাতে। তুমি ভালো করে কোশ্চেনটার দিকে ফোকাস রাখো, কোন পার্টে ভুল আছে তুমি দেখে নাও। দেখো এখানে আমাদের প্রিপোজিশন থেকে ভুল আছে। প্রিপোজিশন থেকে কি ভুল আছে দেখো, না এই ফর টার্মটাতে ভুল আছে। এই অ্যাংসাস ফর আমরা ইউজ করব না। কি হবে, কোন বিষয়ে উদ্বিগ্ন, কোন টপিকটাতে, কোন ম্যাটার বিষয়ে বা ম্যাটারে কি বলো উদ্বিগ্ন, সেটা আমাকে জানতে হবে। সুতরাং আমাকে ফর নয়, প্রিপোজিশন কি ব্যবহার করতে হবে, অ্যাবাউট। তাহলে দেখো জাস্ট অ্যাবাউট আর একটু ভুল আছে। হ্যাভ টু কখন ব্যবহার করি আমরা, কোনো কিছু বাধ্য সেন্সে। কেউ গান করছে তাকে জোর করে গান করাচ্ছে এরকম তো সেন্স না, মানে গান গাওয়াতে এই এই সেন্সটা টার্মটা চেঞ্জ হয়ে যাবে কি হ্যাভিং। আর একটা রিজন আছে, দেখো অ্যাংসাস অ্যাবাউট তুমি কি ব্যবহার করেছো, না প্রিপোজিশন। তা প্রিপোজিশন ঠিক প্রিপোজিশনের পরে কি হয় বলো, ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি যোগ হয়। যেমন দেখো লিখেছো প্রিভেন্ট ফ্রম, কি বললাম, প্রিভেন্ট ফ্রম। এবার যদি তুমি ভার্ব লেখো গো লিখতে পারবে না, কি করতে হবে, গোয়িং। ওকে, প্রিপোজিশন তারপরে যদি ভার্ব ইউজ করো টু ছাড়া, টু হলে ভি ওয়ান বসে, সেটাকে ইনফিনিটিভ বলি, এটাকে আমরা জিরান্ট ফর্মে বলে থাকি। ওকে, নেক্সট 8 নম্বর কি আছে, আই ডোন্ট এগ্রি উইথ স্ম্যাকিং চিলড্রেন ইফ দে। এখানে তুমি কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনটা পড়তে গিয়ে তোমার একটা ভোকাবস একটু জানতে হবে এবং তোমার এটা জানা দরকার, কোনো সময় সিনোনিমসও আসতে পারে। দেখো এই স্ম্যাকিং বলতে কি বোঝাচ্ছে, স্ম্যাকিং বলতে কি, স্ম্যাকিং বলতে চাবড়ানো, হাত দিয়ে কাউকে, আমরা বাংলা ভাষায় যেটা কি বলি চাবড়ানো, হাত দিয়ে কি হয় কাউকে আঘাত করা, যা একটু জোরে আঘাত করা চাবড়ানো সেন্সে এই স্ম্যাকিং। তার মানে এখানে কি আমি কখনো চাবড়ানো কি বিষয়টাতে একমত নয়। ঠিক আছে, আর কি বলেছে দেখো এখানে, ইফ দে ডু সামথিং রং, যদি তারা কোনো ভুল করে। তো সুতরাং আমরা আনসারটা দেখবো কি হবে, দেখো কি আছে এখানে, এখানে আছে আই ডোন্ট এগ্রি উইথ স্ম্যাকিং চিলড্রেন ইফ দে ডু সামথিং রং। এখানে অ্যাকচুয়ালি কোনো ভুল নেই, একদম কারেক্ট। কারণ
আমি একমত নয় এই বিষয়টা। তো সুতরাং এখানে কি হচ্ছে দেখো, না স্ম্যাকিং চিলড্রেনটা শুধু সিনোনিমস জানবে তাহলেই তোমার হবে। ওকে, নেক্সট, দ্য ফ্রুট ক্যান বি মেড টু জ্যাম। দ্য ফ্রুট ক্যান বি মেড টু জ্যাম, এই পার্টটাতে সেন্টেন্সের কোন পার্টটাতে ভুল আছে আমরা একটু দেখব। দেখো এখানে আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি যে ফল থেকে জ্যাম তৈরি করা হয়। দেখো একটা জিনিস থেকে আর একটা জিনিসে কি হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, রূপান্তর ঘটছে। তাই এখানে কি হয় বলো, টু নয় ইনটু, টু নয় ইনটু হবে। তাহলে পূর্ণ আনসারটা কি হবে, ক্যান বি মেড ইনটু জ্যাম। ওকে, দা, এটা তো উত্তর পার্টটা দেখে নাও। 9, 10, আই আস্কড হিম হোয়াট হি হ্যাজ ডান। ভালো করে সেন্টেন্সটার দিকে তাকাও, এখানে টেন্স কত ভুল আছে ভালো করে লক্ষ্য করো, তাহলে ভাবলেই উত্তরটা করতে পারবে। ওকে, আই আস্কড হিম হোয়াট হি হ্যাজ ডান। ওকে, তো আমরা এখানে দেখছি দেখো উত্তর পার্টে কি, যে এটা একটা ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জকে কি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করা হয়েছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সেট টু থেকে আস্ক করেছি এবং লিঙ্কার ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট করেছি। এটা ভি2 পোর্শনে আছে, তাহলে একই সেন্টেন্সে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট কি করে ব্যবহার করব, করতে পারবো না। কি করতে হবে, হ্যাড ডান করতে হবে। ওকে, নেক্সট 11 নাম্বার, দেয়ার হ্যাভ বিন এ টর্নেডো ওয়াচ issued for Texas country until 11 o'clock tonight. এখানে ভালো করে সেন্টেন্সটার দিকে লক্ষ্য করে দেখো, এটাও ভার্ব যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে না যে কিছু প্যাটার্ন বা কিছু টাইপের তোমাদেরকে কোশ্চেন করানো হচ্ছে, তোমরা সেইগুলো পরীক্ষায় কি সেই ধরনের কোশ্চেন বা সেই কি কমন। ওকে, তো দেয়ার হ্যাভ বিন এ টর্নেডো, দেখো এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার করা হয়েছে, কি ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার করা হয়েছে। তো আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করার নিয়মটা হচ্ছে যে দেয়ার ব্যবহার করার পরে যে সাবজেক্ট বসবে তাকে দেখে ভাবটা বসে। তাহলে এখানে এ টর্নেডো আছে, তো এ টর্নেডো থাকলে হ্যাভ বিন হবে না কি হবে, হ্যাজ বিন হবে। ওকে, তাহলে এখানে হ্যাভ বিন টার্মটা সম্পূর্ণ ভুল, কারণ একটা টর্নেডোর কথা ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে, সুতরাং এখানে কি হবে, হ্যাজ হবে, হ্যাজ বিন। নেক্সট, উত্তরটা এখানে আছে হ্যাজ বিন এ টর্নেডো, 12 নাম্বার। সরি, নেক্সট, although the Red Cross accept blood from the donors, the nurses will not leave you give blood if you have just have cold. দেখো বলছে যদিও রেড ক্রস কি করে গ্রহণ করে ডোনার্সের কাছ থেকে, ডোনার্স মানে যারা রক্ত দান করে তাদের কাছ থেকে রক্ত, কিন্তু এখানে একটা কনসেপ্ট বলেছে কি যে নার্সরা কিন্তু কোনো রক্ত কি নেবে না যদি একটা সাধারণ জ্বর সর্দি হয়ে থাকে, জ্বর বা ঠান্ডা লেগে থাকে, এটা বলতে চেয়েছে। তো এখানে একটা ভারগত ভুল আছে পুরো সেন্টেন্স থেকে। দেখো এখানে আমরা কি পাচ্ছি না, এখানে দেখো এই পোর্শনটা দ্য নার্সেস উইল নট লিভ ইউ গিভ ব্লাড, তো দেখো এখানে একটা গিভ আছে, এখানে একটা ভার্ব হিসেবে লিভ আছে, তাহলে এটাও ভার্ব এটাও ভার্ব, একই সেন্টেন্সে দুবার ভার্ব কি ব্যবহার করতে পারে না যদি না আমরা সেখানে ইনফিনিটিভ ব্যবহার করি, তাই তো। কিন্তু এমন কয়েকটা ভার্ব আছে যেটা হিডেন থাকে, তাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। তো সুতরাং এখানে মিনিংগতভাবেও ভুল আছে, আবার গ্রামাটিক্যালগতভাবেও ভুল আছে। তাহলে এটাকে যদি আমরা লেট করে দিই, মানে কি নার্সেস উইল নট লেট মানে কি পারমিশন দেয়া, তাহলে নার্সরা পারমিশন দেবে না রক্ত দিতে। তাহলে এটা গ্রামাটিক্যালি ঠিক হলো কি লেটের পরে কি হয় না ইনফিনিটিভ টু বসে না, এবং এটা মানে পারমিশন দেওয়া সেই দিক দিয়েও ঠিক হলো। তাহলে অ্যাকর্ডিং টু মিনিং এবং যে গ্রামারের কনস্ট্রাকশন সে অনুযায়ী কি হলো, লেট ব্যবহার করলে সেন্টেন্সটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে,
নেক্সট, এ প্রিজম ইজ ইউজড টু রিফ্লেক্ট হোয়াইট লাইট। এটা সায়েন্সের কোশ্চেন এর কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। দেখো, এ প্রিজম ইজ ইউজ টু রিফ্লেক্ট হোয়াইট লাইট। একটা প্রিজমকে ব্যবহার করা হয় সাদা আলো পাস করানোর জন্য, ঠিক আছে, বিচ্ছুরিত করার জন্য। টু রিফ্লেক্ট, রিফ্লেক্ট মানে কি বিচ্ছুরণ ঘটানো। সো ইট স্প্রেডস আউটস ইন এ কন্টিনিউয়াস স্পেকট্রাম, ঠিক আছে। ওই যে স্পেকট্রাম বলতে বর্ণালী বা আলোর ছোটা। তো সুতরাং এখানে দেখো, আমরা একটা জিনিসকে ব্যবহার করছি একটা জিনিস পাওয়ার জন্য, করার জন্য। সুতরাং এখানে যে লিঙ্কারটা আছে সোর্স টার্মটার থেকে, এখানে যদি আমরা শো দ্যাট ব্যবহার করি, মানে কি, যাতে করে এটা ছড়াতে পারে। যে আমরা একটা প্রিজম ব্যবহার করি যাতে করে এই সেন্সটা যদি আনতে পারি বা আনা হয়, এটা অ্যাকর্ডিং টু মিনিং কি হবে, কারেক্ট হবে। তাই এখানে সো না ব্যবহার করে কি হবে বলো, সো দ্যাট। ওকে, উত্তরটা এখানে আছে, সো দ্যাট। পিডিএফ তোমরা পাবে। নেক্সট, বিকজ অফ দ্য মুভমেন্ট অফ এ গ্লেসিয়ার দ্য ফর্ম অফ গ্রেট লেকস ওয়াজ ভেরি স্লো। বলছে যে গ্লেসিয়ার বা হিমবাহগুলো মুভমেন্টের কারণে বড় হ্রদ তৈরি আর হচ্ছে না, হলেও সেটা হচ্ছে কি বলো, স্লো। একদম এখানে অ্যাকর্ডিং টু মিনিং হচ্ছে কি স্লো। দেখো এখানে একটা প্রসেসকে হাইলাইট করছে। তাই ফর্ম মানে হচ্ছে রূপ, রূপ, ফর্ম যে ওয়ার্ডটা, এটা মানে কি কোনো রূপ বা প্রকার বা বলো যে কোনো গঠন সেন্স, ভার্ব হিসাবে। কিন্তু এটা আমরা অপের আগে ব্যবহার করছি সাবজেক্ট হিসাবে, যে বড় হ্রদগুলো তৈরি। মানে আমরা ফরমেশন টার্মটা যেটাকে প্রসেসকে হাইলাইট করছে সেটার উপর জোর আছে এবং মিনিংটা সেটাতে আছে। সুতরাং আমরা এখানে ফর্ম না বলে, এটা তো ভার্ব হয়ে যাবে, তাহলে এখানে নাউন ফর্মে কি ব্যবহার করবো বলো, ফরমেশন, যেখানে প্রসেসিং সেন্সটা আছে। সুতরাং দেখো এখানে উত্তরটা লিখে দিয়েছি, দ্য ফরমেশন অফ দ্য গ্রেট লেকস ওয়াজ ভেরি স্লো। কারণ হচ্ছে প্রসেস সেন্স, একটা ট্রান্সফর্ম বা প্রসেসিং ব্যাপারটা আছে, তাই এখানে আমরা ফরমেশন ওয়ার্ডটাকে ব্যবহার করব। ওকে, নেক্সট, লাস্ট, দ্য নিউ মডেল কস্ট টোয়াইস মোর দ্যান লাস্ট ইয়ার্স মডেল। নতুন যে মডেলটা এসেছে এটা গত বছরের মডেলের থেকে কি টোয়াইস বেশি দামি, দুগুণ দামি। কিন্তু এখানে গ্রামাটিক্যাল হিসেবে ভুল আছে। যে ডিগ্রি চেঞ্জটা আমরা ব্যবহার করেছি তার সঙ্গে টোয়াইস টার্মটা যায় না। কিভাবে এটাকে লিখতে হয় দেখো, যদি আমরা টোয়াইস ইউজ করি কি ব্যবহার করব, কি ফরম্যাটে লিখব, আর কম্পারেটিভে রাখলে সেটা কি হবে না। যেহেতু এখানে মোর দ্যান টার্মটা আছে, তাহলে কি করতে হবে, টু টাইমস করা হবে। সরি, এখানে একটা টাইপিং মিস্টেক, টু টাইমস মোর দ্যান। আর যদি টোয়াইসই রাখি তাহলে কি হবে, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ। এটা পজিটিভ ডিগ্রি আর এটা কি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই কম্পারেটিভ রাখতে হলে আমাকে আমাকে করতে হবে কি বলো, টু টাইমস মোর দ্যান। কারণ টাইমসের সঙ্গে আমাদের কম্পারেটিভ হয়, আর কি টোয়াইস ব্যবহার করলে আমরা সেটাকে অ্যাজ মাচ কনভার্ট করি। ক্লিয়ার? তুমি যে ফরম্যাটে লিখতে চাইবে সেটাকে তুমি এখানে হাইলাইট করবে, আর আমাদের আনসার হিসাবে আমরা এটাকে হাইলাইট করবো। ওকে, কারণ এখানে সেই কনস্ট্রাকশনটা মানানসে। ওকে, তো চলো আমরা এরর কারেকশন আজকে 15টা ডিসকাস করলাম। টপিক ওয়াইজ আরো কোশ্চেন তোমাদের কাছে আনা হবে এবং এরর কারেকশনটা আরো বেশি করে জোর দিয়ে র্যান্ডমলি করানো হবে, যাতে তোমাদের পরীক্ষা হলে টাইপগুলো কমন আসে। তো তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।